আমি কি এখনো সাড়া পাবো না? গরিব হয়ে জন্মেছি তাই বলে কি আমার অপরাধ? গরিব এটা তো আল্লাহ তাআলা বানাইছে, এটা কি আমার দোষ? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম চাঁদের মতো ফুটফুটে এক মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো তুমি? গরিব মানুষের আর ভালো মন্দ, যাই হোক ভালো আছি। আপনি আচ্ছা, ভালো আছেন? আল্লাহ তাআলা খুব ভালো আছে। তোমার নামটা কি জানতে পারি? বৃষ্টি। বৃষ্টি, তোমার দেশের হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার মামা আছে, মামি আছে, ছোট্ট একটা ভাই আছে। আচ্ছা, মামা মামি মানে মামা মামির কাছে মানে বাবা মা? বাবা মা নেই, ছোটবেলা থেকে মামা মামির কাছে মানুষ হয়েছি। আচ্ছা, তোমার বয়সটা কত? 20+ 20 বছর। 20 বছর না? জি। তোমার পড়াশোনা কতটুকু করেছো? এসএসসি কমপ্লিট। তোমার উচ্চতা কতটুকু? 5 ফুট 2। 5 ফুট 2 ইঞ্চি। জি। এসএসসি পাস করছো। জি। এখন আমাদের ক্যামেরার সামনে কেন আসছো? আপনাদের ক্যামেরার সামনে আসছি আমি একজন ভালো মনের মানুষ খোঁজার জন্য। আচ্ছা, ভালো মানুষ, ভালো মনের মানুষ খোঁজার জন্য এই জন্য আশা ভরসা নিয়ে আমাদের ক্যামেরার সামনে আসছো, জি। তাই তো? জি। যাই হোক, তোমার মামা কি করেন? মামা রিক্সা চালায়। আহ, সে কি তোমাকে বিয়ে দেওয়ার মতো অ্যাবিলিটি নাই? না, তাদের সামর্থ্য নেই আর কি। যদি কেউ আমাকে বিনা যৌতুকে বিয়ে করতে চায় তাহলে আমি তাকে বিয়ে করব। বুঝতে সেজন্য আমি পেরেছি। আপনাদের ক্যামেরার সামনে এসেছি। আচ্ছা, তুমি কি ধরনের স্বামী চাচ্ছ? যেমন তোমার বয়স 20, কতটুকু বয়স হলে তোমার সাথে মেচুরড হবে? বয়সটা যেমনই হোক, বয়সটা ফ্যাক্ট করে না। আমি এমন একজন ভালো মনের মানুষ চাই যে শুধু আমাকে ভালোবাসবে, বুঝবে, আমাকে সবসময় আদর যত্ন করে রাখবে। বুঝতে পারছি, তুমি একটা অসহায় ইতিম মানুষ, তোমাকে জানি খেয়াল খুশি মতো তার সাধ্য মতো তোমাকে রাখতে পারে, এটুকুই তোমার চাওয়া পাওয়া। জি। আচ্ছা, তার জন্য একটা ওয়াইফ থাকে, অসুস্থ ওয়াইফ বা মারা গেছে ওয়াইফ, তাতে কি তোমার কোনো সংকোচ আছে বা কোনো না আছে? যদি ওয়াইফ মৃত থাকে, যেমন এখন ওয়াইফ নাই, সেক্ষেত্রেও আমি বিয়ে করবো। আর যদি একটা ওয়াইফ আছে, বাচ্চা হচ্ছে না, তার সম্মতি আছে যে আরেকটা বিয়ে করার, সেক্ষেত্রে আমি তাকে বিয়ে করতে চাই। সে যদি দুটা বউকে চালাতে পারে। হ্যাঁ। আচ্ছা, তোমাকে যদি বিয়ে শাদী করে সে প্রবাসে চলে যায়, প্রবাসে কোনো ভাই বিয়ে করে, তার সাথে কোনো কি ছলচাতুরি বা 2 নাম্বারি প্রতারণা কোনো কিছু করবা কি না? না, ছল কেন করব? সে যদি আমাকে ভালোবেসে রাখতে পারে, আমি থাকতে কেন পারবো না? ও, যাই হোক, না মিষ্টি মিষ্টি করে কথাবার্তা বলে মানুষের মানে আজ এই বর্তমান যুগে, ডিজিটাল যুগে, মানে মানুষ যখন দরিদ্র হয় বা খুবই সমস্যা পড়ে তখন অনেক কিছু বলে, কিন্তু যখন তার লাইফটা চেঞ্জ হয় তখন কিন্তু তার রূপ পাল্টা যায়। তুমি কি এরকম কিছু করবা? না, এরকম কিছু করব না। স্বামী যদি তোমাকে দেশে রেখে প্রবাসে যায়, তুমি কি পরকীয়ায় লিপ্ত হবে? কখনোই না। তুমি তো মুসলমান না? জি, নামাজ কালাম পড়া হয়? জি, নামাজ কালাম পড়ি। আচ্ছা, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি? যৌথ ফ্যামিলি ভালো লাগে। এমনটা কেন? যেই ফ্যামিলিতে অনেক লোকজন থাকবে আমার ভালো লাগবে। যেহেতু আমি সিঙ্গেল ফ্যামিলিতে বড় হয়েছি, এখন আর সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে না। তারপরেও কপালে যেটা লেখা আছে সেটাই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তোমার এই ভিডিও তো পাবলিক হচ্ছে, সব দেশ থেকে প্রবাস থেকে, মানে যে কোনো প্রান্ত থেকে মানে মানুষ দেখছে। তোমাকে কিভাবে পাবে? একটু তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও। ভাইয়া, আমার তো ফোন নেই, আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে। দর্শক বন্ধু, আপনারা শুনতে পারলেন, এতে মেয়েটার কোনো ফোন নেই। আমাদের স্ক্রিনে দেওয়া 2টো নাম্বার থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ। তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, সবাই আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেন। আর যদি আমার সাথে কথা বলতে চান তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার ভালো একটা মনে মানুষ পাই। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো একজন মনের মানুষ পাই।